জিএসএম সেকশনের জন্য একটি গুড নিউজ নিয়ে এলাম। আর কিছুদিনের মধ্যেই মোবাইল হার্ডওয়্যার সেকশনে যে সকল যন্ত্রপাতি আমাদের প্রয়োজন হয় সেগুলোর ডিলারশিপ আমি হতে যাচ্ছি। ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা, ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা, ইয়া রাব্বি বিল মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবারও একবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়েই আমাদের প্রযুক্তির জগৎটা অনেকটা এগিয়ে যাচ্ছে, আর সেই সাথে সাথে আমাদেরকেও প্রযুক্তির সাথে তাল মিলাতে হবে এবং এগিয়ে যেতে হবে তাদের সাথে সাথে। তা না হয় অ্যাকচুয়ালি নিজেকে পারফেক্ট করার মতো যে সাধ্য প্রচেষ্টা আমাদের থাকবে সেটা কখনোই সফল হবে না বলে আমি আশাবাদী। বন্ধুরা, এই মুহূর্তে আমার কাছে আছে একটি স্যামসাং মোবাইল, আর বর্তমান সময়ের এই মোবাইলগুলো বেশ জনপ্রিয়তা মার্কেটে রয়েছে। তাই আমাদের স্বর্ণপূর্ণ বেশ কিছু সময় এই ধরনের ফোন হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে। এই মুহূর্তে আমার কাছে একটি মোবাইল আছে, এই মোবাইলটির চার্জিং প্রবলেম আসতেছে। আমি এই চার্জিং প্রবলেমটি এই মুহূর্তে সলিউশন করার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থিত করার চেষ্টা করব। সো প্রথমেই আমরা এই মোবাইলটিকে চার্জ দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমরা একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমাদের চার্জিং যে বারটা আছে সেটা চলে আসলো, এবং কিছুক্ষণ যদি আপনি ওয়েট করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইরোর চিহ্ন আসবে, আমাদের চার্জটা হবে না। একই সাথে আমি এই মোবাইলটিকে ওপেন করব, কারণ অ্যাকচুয়ালি এই ধরনের মোবাইল অনেকেই ওপেন করতে বিভিন্ন ধরনের ভয়ভীতি পেয়ে থাকেন, বা আমরা ব্যাক সাইড বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি ইরোর মেসেজ চলে আসে। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের চার্জ হচ্ছে, এবং এই মোবাইলটি এই মুহূর্তে কিন্তু ভাইব্রেশন হচ্ছে, যেটা আমি অনুভব করতেছি হাতের মাধ্যমে, এটা দেখানো সম্ভব না। যাই হোক, আমরা এই মুহূর্তে এই যে প্রবলেমটি আমরা দেখতে পাচ্ছি ইরোর যে প্রবলেম, এই প্রবলেমটি সলিউশন করব। ওকে, আমি মোবাইলটিকে সর্বপ্রথম খুলে নিচ্ছি। খুলে নেওয়ার জন্য অবশ্যই আপনারা এইভাবে পাতলা জাতীয় যদি কোনো ওপেনার থাকে তাহলে অবশ্যই আপনারা এটিকে ইউজ করতে পারবেন। এটার মাধ্যমে আসলে খুব সহজেই কাজ করা যায়, এবং এর চেয়েও ভালো মানের ওপেনার আমাদের কাছে আছে, আপনারাও সংগ্রহ করে নেবেন। আমি মনে করি এগুলো আসলে এই ব্যাক সাইড দিয়ে খোলাটাই বেটার। ব্যাক সাইডে আস্তে করে ঢুকিয়ে দিবেন, এরপর আস্তে আস্তে করে এটাকে সাইডে নিয়ে আসবেন, কারণ আমরা জানি এই ধরনের মোবাইল এবং এই স্যামসাং মোবাইল এবং ওপ্পো মোবাইল, এই মোবাইলগুলো বেশ কিছু সময় এই সাইড দিয়ে একটা ঘাম থাকে, আমাদের সেই ঘামটিকে আগে শেষ করে নিতে হবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমাদের প্রবলেমটি সলিউশন হয়ে গেছে। আমাদের যে ফিক্সড এরর যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটি এই মুহূর্তে আমাদের নাই এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের চার্জ হচ্ছে। তো এখন গভীরভাবে ব্যাপারটা আলোচনা করার চেষ্টা করি অ্যাকচুয়ালি এই ধরনের প্রবলেম কোথা থেকে আসতে পারে। এই ধরনের প্রবলেম আসলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই চার্জারটা পরিবর্তন করে দেখতে হবে। আর অনেকেই যেটা করে মোবাইল না খুলেই জাস্ট আমরা অনেক ইউটিউব চ্যানেলের ভিডিও টিউটোরিয়ালে দেখি যে এখান দিয়েই থিনার দিয়ে তারপর ঘষা মাজা করে দেন আপনাদের মোবাইলের কাঙ্ক্ষিত যে প্রবলেমটি থাকে সেই প্রবলেমটি সলিউশন হয়ে যায়। সেটা আপনারা কখনোই করবেন না, কারণ আমরা জানি এখানে কিন্তু কানেক্টিভিটি আমাদের দেয়া থাকে। আর এই মুহূর্তে কানেক্টিভিটি থাকার পরে যদি আপনি এই কাজটি করেন তাহলে অ্যাকচুয়ালি আপনার মোবাইলটি বড় ধরনের প্রবলেম হতে পারে। মানে একটা প্রবলেম করতে গিয়ে আপনি আরেকটা সলিউশন করতে গিয়ে আরেকটা প্রবলেমে পড়ে যেতে পারেন। সো এটা করবেন না, মোবাইলটাকে কষ্ট হলেও অবশ্যই আপনি খুলে কাজটি করবেন। সো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ঘষা মাজা দিয়েছি। যদি ঘষা মাজা দেওয়ার পরে যদি না হতো তাহলে অনেক ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কি অনেক ক্ষেত্রে এই ধরনের প্রবলেম এই চার্জিং যে সকেট থাকে এই সকেট থেকে এসে থাকে। তো সেক্ষেত্রে এখানে যদি লক্ষ্য রাখেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চার্জিং সকেটটি কিন্তু একেবারেই নিউয়ের মতো লাগতেছে, একদম নতুনের মতো, কিন্তু তবুও এই মোবাইলটিতে এই মুহূর্তে কিন্তু প্রবলেম হয়েছে। সো চকচক করলেই শোনা হয় না, এই কথাটার সাথে কিন্তু আমরা পুরোপুরিভাবে একমত আছি। যদিও চকচক করতেছে, আমরা এরপর যদি না হতো, ঘষা মাজা দেওয়ার পর যদি না হতো মোবাইলটিতে, তাহলে আমরা এই চার্জিং সকেটটি চেঞ্জ করতাম। চার্জিং সকেটটি চেঞ্জ করার পরে আমরা ব্যাটারিটাকে একটু চেক করতাম, অথবা বিএসআই লাইন যদি প্রবলেম হয় তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আপনারা ফেস করতে পারেন। অথবা অনেক সময় রেবন থেকেও এই ধরনের প্রবলেম আসে, বেশ কিছু সময় আসতেই পারে, এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি না হতো তাহলে আমি এখানে দেখতাম যে কানেক্টিভিটি কোনো প্রবলেম আছে কিনা, এরপর চার্জিং আইসিতে রিহট করতাম অথবা চার্জিং আইসি চেঞ্জ করতাম, তাহলে এই ধরনের প্রবলেম ইনশাল্লাহ সলিউশন পাওয়া সম্ভব। কিন্তু অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমাদের যেহেতু এই মোবাইলগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না বা আমাদের কাছে ব্যাকআপও থাকে না, ডেড ফোন, আমরা কিন্তু এই সার্কিটগুলো পরিবর্তন করতে পারি না। কিন্তু এই অন্য আইসি, এখানে চার্জিং আইসি চেঞ্জ করে আমরা অন্য আইসি লাগালেও কিন্তু এই ধরনের প্রবলেম সলিউশন করা সম্ভব। বন্ধুরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি, আপনাদের অ্যাকচুয়ালি আমার জানা জ্ঞানগুলো থেকে আপনাদের মাঝে বিস্তার করার চেষ্টা করি। জানি না কতটুকু আপনারা লাভবান হয়েছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র আপনাকে শিক্ষা দিয়ে থাকে অথবা আপনি যদি মনে করেন না হ্যাঁ ভিডিওটি দ্বারা আপনি কোনো একটু উপকার হয়েছেন, তাহলে অবশ্যই আপনাকে আপনার কাছ থেকে একটি সুন্দর মন্তব্য এবং সুন্দর একটি লাইক আমরা আশাবাদী। বন্ধুরা সানি পয়েন্ট প্রেজেন্ট হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। প্রত্যেক মাসেই আমাদের এখানে স্টুডেন্টরা আছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, এবং আমরা দীর্ঘ 1 মাস তাদেরকে নিয়ে মোবাইল সেক্টরে বিভিন্ন সেকশন নিয়ে আলোচনা করি এবং আমরা আশাবাদী পুরোপুরিভাবে আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করার পর একজন ছাত্র একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে ওঠে অথবা হয়ে উঠবে। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। দেখুন আমাদের ইনশাআল্লাহ প্রবলেমটি সলিউশন হয়ে গেছে।